আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে রমাদান কারিম। তো আজকের ব্লগটা শুরু করলাম আমার রুম থেকে। আমাকে দেখে মনে হচ্ছে কিন্তু আমি এখন ঘুম থেকে উঠছি, তাই না? আসলে না, আমি এখন ঘুম থেকে উঠি নাই। আমি ঘুম থেকে উঠছি সেই সেহরির টাইমে 4টা 20-এ আমি ঘুম থেকে উঠে সেহরি খেয়ে তারপরে নামাজ পড়ে ঘুমাইছি আর একটু। পরে ওরা 6:30টার সময় আমাকে ডাকছে, কারণ আজকে বৃহস্পতিবার, ওদের স্কুল ছুটি। 3 দিন ছুটি দিছে স্কুল। তো এই জন্য সোমবারে ছুটি ছিল ওদের স্কুল, সরি সোমবার না, মঙ্গলবারে। তো ওই ছুটিটা আজকে দিছে, মঙ্গলবারে দেয় নাই, কারণ আজকে দিছে শুক্র শনি 2 দিন ছুটি, যাতে 3 দিন পর পর বাসায় থাকতে পারে এর জন্য। তো আমি সকালবেলা তো সব কাজ কাম শেষ করে রুমে আসছি, এসে একটু রেস্ট করলাম, এখন হাত মুখ ধুইলাম। তো 9টা বেজে গেছে অলরেডি, আমার রান্নাঘরে যেতে হবে। তো আমি ম্যাডামের জন্য মুরগির মাংসের স্যুপ রান্না করব, আর বিকেলের জন্য আমি আজকে তান্দুরি চিকেন বানাবো। তো তান্দুরি চিকেনের জন্য আমি 1.5টা মুরগি বের করে রেখে আসছি। আমি এখনই মুরগিটা মশলা দিয়ে মাখাইয়া ফ্রিজে রেখে দিব, বিকেলবেলা শুধু রান্না করব। এতে করে তান্দুরি চিকেনের যে ভিতরে যে মশলাগুলো ভালো মতো যাবে, আর খাইতেও খুব ভালো লাগবে। আর বিকেলবেলা তো ঝামেলা আমি একসাথে করতে পারবো না, এই জন্য এখন কিছু কাজ করে রাখবো। এই তো আজকে রাতের খাবার ইফতারের পরে ওরা আধা ঘন্টা 1 ঘন্টা পরে ওই তান্দুরি চিকেন বানাবো, এটা রুটি দিয়ে খাবে। তো আজকে ব্লগটা হাত ব্যথা হয়ে যায়, লেগে হাত ঘুরাই ঘুরাই করি। তো ব্লগ শুরু করার আগে কিছু কথা শেয়ার করি। গতকালকে আমি আমার কফিলের কাছে বিচার দিছি, বুঝছেন? বিচার দিয়েছি বলতে উনি মাছ কিনা নিয়ে আসছে ইফতারের জন্য। কালকে আমি মাছ রান্না করি নাই বাসায়, তো আমাকে বলছে রান্না করিস না, আমি বাইরের থেকে মাছ কিনা নিয়ে আসবো। তো মাছ কিনা নিয়ে আসছে, আনার পর ইফতারির 10 মিনিট আগে আপনারা তো দেখেন যে ফয়সাল আমার জন্য ঘরের সামনে অপেক্ষা করে। তো গতকাল ওই সেম ভাবে অপেক্ষা করতেছিল। পরে ইফতারির 10 মিনিট আগে আমি রান্নাঘরে গেছি। যাওয়ার পরে আমি একটা একটা জিনিসপত্র ফয়সালের হাতে দিচ্ছি, আর ও নিয়া নিয়া ড্রয়িং রুমে রাখতেছে, ইফতারের যে প্লেট প্লেট যে খাবার টাবার এগুলা। আর ম্যাডামের বড় মেয়ে আর মেঝো মেয়ে দুইজনে বসে বসে মোবাইলে গেমস খেলতেছে, ঠিক আছে? তো ওই মুহূর্তে ইফতারের সময় আমার কফিলে মাছ নিয়ে আসছে, আসার পর রান্নাঘরে গেছে, যাওয়ার পরে দেখে যে আমি ফয়সালের হাতে দিতাছি। পরে আমাকে জিজ্ঞাসা করতেছে যে ফয়সাল তোরে হেল্প করে? আমাকে হ্যাঁ। কয় কি যে আর ওরা কেউ আসে না? পরে আমি বলতেছি যে না, ওরা কেউ আসে না। গত বছর ওরা হেল্প করছে সাথে, কিন্তু এবার করে না। পরে আমার কফিলে চেতা গেছে, এত জোরে জোরে মেয়ে দুইটার চিল্লা চিল্লা ডাকতেছে, তারপর আসে না। পরে এমন ধমক দিছে, গিয়া দেওয়ার পর আইছে। পরে কি তোরা ইফতারের আর কয় মিনিট আছে? আর 5-6 মিনিট বাকি আছে, এখনো মোবাইল দেখতেছস? উঠা যায় রান্নাঘর থেকে জিনিসপত্র নিয়ে আয় সব। ধমক দিছে। এই কথা শুনে আমার ম্যাডামে কি করছে, রুম থেকে বেরোইছে। হ্যাঁ, তো সারাদিন ওই বাচ্চা নিয়ে ঘরের ভিতরে ঘরবন্দি থাকে, বুঝছেন? বাচ্চা কানলেও শোয়াই রাখবো, ওই বাচ্চা ঘুমাইলে ওই ঘরের ভিতরেই সব কিছু, ওই ঘর বন্দি। একটা ঘর পাইছে, ওই ঘর বন্দি হয়ে থাকবো। একটু ঘর বাইরে দিয়ে হাঁটাহাঁটি করবো, এগুলা করে না, ওই ঘর বন্দি রাখে বাচ্চা। তো হ্যাঁ, চিল্লাচিল্লি শব্দ পাইয়া রুম থেকে বের হয়েছে ম্যাডাম। বের হয়ে বলে কি হয়েছে? কয় প্রতিদিন আমি দেখি যে ফয়সাল ইফতারির সময় ওর লগে লগে জিনিসপত্র আইনা দেয়, ওরা এখানে মোবাইলে দেখে। আর বউরে কইতাছে যে তুই কিছু শিখাইতে পারস না, বউরে কইতাছে। পরে বউ কইতাছে যে থাকুক, মোবাইলে দেখবো, সমস্যা কি? হ্যাঁ, মেয়েরা কোনো কিছু করবো না, মোবাইল নিয়ে বয় থাকবো, হ্যাঁ কি সমস্যা? চিল্লাইতেছে গেল লেগা। এইটা নিয়ে দুই জামাই বউ তর্ক বিতর্ক লাগছে। পরে আমি কিন্তু শুনতাছি। পরে আমি কই দেখেন, একজন মা তার সন্তানরা কিন্তু সবকিছু শিখায়। আর হ্যাঁ, মা বলে যে আর মেয়েরা বসেই থাকবো, কিছু করব না। এইগুলা নিয়ে দুজন তর্ক বিতর্ক করতেছে। যাই হোক, আমি যখন এত কিছু করতে পারি, তাহলে ওই জিনিসগুলো আমি করতে পারবো, আমার কোনো সমস্যা নাই। কত বড় পরে আমার কফিলে কইতাছে, এবার তুই দেশে গেলে কাজের মানুষ আইনা দিম না, ওরা করবো সব কাজ, এগুলো আমারে কইতাছে। পরে আমাকে কি ওরা করতে পারবো? কি হ্যাঁ পারবো। পারবো নাকি? লেগে অবশ্যই পারবো, বড় হয় না, ওরা কি ছোট নাকি? আমার ভাই যে কাজের মানুষ রাখে না, আমার ভাইয়ের মেয়ে করে, ভাইয়ের বউ করে, এরা কাজ করে খায় না, ওরা পারবো না?
তো আমার কফিলের বড় ভাই, তার বাসা আমাদের বাসার সামনে। তো তারও হচ্ছে 3টা ছেলে, এবারে 4টা ছেলে। আরেকটা ছেলে আমার ম্যাডামের 1 মাস আগে সে বাচ্চা হয়েছে, তার ছোট বাচ্চা আরেকটা ছেলে হয়েছে। তো 4টা ছেলে 1টা মেয়ে। ওই মেয়েরে দিয়ে সব কাজ করায়, আর হ্যাঁও করে। বাচ্চা, ছোট বাচ্চা নিয়ে হ্যাঁ সব কাজ করে, আর মেয়েরে দিয়েই করায়। ঠিক আছে, কিন্তু কাজের মানুষ নাই ওই বাসায়। পরে আমার কফিলে কইতেছে, কয়েকে ওরা করে না, ওরা করলে ওরা বেশি আরাম পাইয়া গেছে গা। এবার তুই ছুটিতে দেশে গেলে কাজের মানুষ আইনা দিব না অফিস থেকে, ওরাই কাজ করবো, এগুলো আমার কইতাছে। পরে আমি মনে মনে কই, তোরা যা খুশি তাই করবে, এগুলো আমার দেখার বিষয় না। তো যাই হোক, এখন আমি চলে যাই রান্না করতে। আপনাদের সাথেই থাকেন, দেখতে থাকেন। এই যে এখানে স্যুপ রান্না করলাম মুরগির মাংসের। আর এখানে সালাদ বানাইছি সস আর সালাদ পাতা দিয়ে। এখানে দেখেন আম কাটছি, বাঙ্গি কাটছি, তরমুজ কাটছি, আর এই যে সালাদ পাতা। আর এই গতকাল মাছ আনছিল, মাছ একটা খাওয়া হয় না, এভাবে আছে। তো এটা বিকেলবেলা গরম করবো নি, তাহলে হবে না। এই মাছটা ফ্রিজে রাখছি, তো ফয়সাল দেখছে, দেখা বারবার খালি আইতাছে মাছটা ঠুকরা ঠুকরা খাওয়ার জন্য। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো, তাহলে হয়ে যাবে। আর আমি আমার চুলের জন্য কি বানাইছি দেখাই আপনাদের। এই দেখেন, চুলের টোনার বানাইছি, মানে চুলের জন্য। আর এটা হচ্ছে শসার রস, মুখে স্প্রে করে দেই। আর এটা একটা হেয়ার প্যাক, এখানে টক দই আছে, তারপরে হচ্ছে লেবুর রস, তারপরে হচ্ছে মেথি, ফ্লাক্সিড, মানে ফ্লাক্সিড, আর হচ্ছে হ্যাঁ এইগুলোই তো। আর পেঁয়াজ, এগুলো দিয়ে ব্লেন্ডার করে পানিটা ছাইকা নিছি, রাতে দিমু চুলে। আর এই যে বিকেলের জন্য যে এগুলো জুস, এগুলো সব এখানে রাখছি। এখানে রাখলে ওই ফ্রিজ তো তালা মারা যায় না, এর জন্য ফয়সাল কি করে নিয়া খায়া ফেলে। এর জন্য এই ফ্রিজে রাখা, এই যে চাবি তালা মারলাম, এখন চাবি এখানে লুকায় রাখবো।
এখানে লুকায় না রাখলে তাহলে রান্নাঘরে ঢুকে এই ফ্রিজ খুইলাও সব খায় ফেলবো। দুপুরে রান্না বান্না শেষ, এখন এই যে কাপড় চোপড় আয়রন করতে আসলাম। এই ঝুড়িটা শুধু ভাঁজ করবো আর ওই ঝুড়িটা আয়রন করবো। এই যে আয়রন, আমি এখানে বসে আছি, আগে এগুলো ভাঁজ করে নিবো, পরে আয়রন করবো। এই যে টোনা মাছ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর মাছের মশলা দিয়ে মাখাইছি, মাখাইয়া তারপরে তেলে ভাজতেছি প্রথমে। এখানে তান্দুরি চিকেন, এই যে তান্দুরি চিকেন হয়ে গেছে। এই যে মাছ ভাজা একটা ইসের ভিতরে নিয়ে নিলাম, আর এখানে দিচ্ছি লেবুর রস আর শুকনা মরিচ আধা ভাগ। এই যে শুকনা মরিচ এটা বুঝছেন তো, লেবুর রসের সাথে শুকনা মরিচ মিক্স করে এখন মাছের উপরে দিয়ে দিতে হবে। প্রথমে আমারটাতে দিই। আজকে মরিচ কম দিচ্ছি, কারণ মরিচ কেউ খাবে না, এই জন্য। ঝাল বেশি তো ওরা খায় না। এবার প্রতিটা মাছের উপরে দিতে হবে। এই তো এভাবে হয়ে গেল। এই যে তান্দুরি চিকেনের সাথে একটা সস বানাইলাম, এটাতে রুটি দিয়ে খাইতে অনেক ভালো লাগবে। আমি এখানে লিকই মাছ বানাচ্ছি। তো লিকই মাছ কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকে অনেকভাবে বানায়, তো
তো আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করতেছি। এভাবে আটাটাকে আর আগে মথে রাখতে হবে। মথে তারপরে হচ্ছে আমি 40 মিনিটের মতো রেস্টে রেখে দিছিলাম। তো 40 মিনিট পরে দেখি যে একদম ফুলে গেছে। তো এটার সাথে হচ্ছে বেকিং পাউডার, তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার এবং হচ্ছে ইস্ট দিতে হয় সামান্য পরিমাণ, আর দুধের গুঁড়া, লবণ এগুলো দিয়ে সুন্দর মতো আটাটাকে মাখায় রাখতে হয়। মাখায় এই যে 40 মিনিট রেস্টে রাখার পরে তো আটাটা এরকম ফুলে যায়। ফুলে যাওয়ার পরে হাত দিয়ে আর একটু ভালো করে মথে নিতে হয়। মথে নেওয়ার পরে তো এভাবে তেল গরম হইলে ডুবা তেলে ভাজতে হবে এটা। তারপরে হচ্ছে হাতের এই যে দেখেন, এটা কিন্তু বানাইতে গেলে 2টা হাতই ব্যবহার করতে হবে। তো আমি ভালো মতো হাত আগে ওয়াশ করে নিছি। এরপরে হচ্ছে এই যে আমার যে আঙ্গুল দিয়ে আমি ওই যে তেলের ভিতরে দিচ্ছি আরেকটা আঙ্গুল দিয়ে, তো ওই আঙ্গুলটা হচ্ছে একটু পর পর ভিজায় নিতে হবে পানি দিয়ে। ভিজায় নিলে ওটা ইজিভাবে তেলের মধ্যে ওটা সুন্দরভাবে ছেড়ে পড়ে যায়। তো এক হাত দিয়ে এভাবে মানে আমি মুট করে যেভাবে করে ওইভাবে করলে তো যে একটা শেপ চলে আসে। তো প্রত্যেকটা গেইমাত মানে আমার বাসায় এটার নাম হচ্ছে লিকুইমাত, কিন্তু আমার বাসায় গেইমাত বলে। তো এই গেইমাতটা হচ্ছে এইভাবে প্রতিটা একদম শেপ সমান সমান হয়ে গেছে। কারণ এই যে এরকম করে হাত দিয়ে আরেক হাত দিয়ে বানাইলে শেপটা সুন্দর মতো থাকে, সবগুলা শেপ একরকম চলে আসে। তো এরকম ভাবে আমি আগে বানাইতে পারতাম না। তো আমি হচ্ছে ওই রিলস ভিডিওতে একজন মহিলাকে আমি এইভাবে দেখলাম, তো খুব সুন্দর করে বানাইতেছে। তখন ভাবলাম যে ভালোই তো, আমার কাজে লাগলো, আমি দেখে শিখলাম। আমি আসলে অনেক কিছুই হচ্ছে দেখি সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই দেখি, রান্না বান্না অনেক কিছু দেখি। তো এক এক রান্না এক একজন এক এক ভাবে করে। তো এই গেমারটা এক একজন এক এক ভাবে বানায়। অনেকে আছে, আমি আগে বানাইতাম যে 5 আঙ্গুল দিয়ে এভাবে ছেড়ে দিতাম, তো ওইভাবে শেপটা সুন্দর আসতো না। কিন্তু এইভাবে এখন এই যে দেখার পরে যেভাবে বানাই এটা শেপটা অনেক সুন্দর আসে। তো এটা যখন আপনি ভাজবেন তেলের মানে চুলার পাওয়ারটা একদম ফুল দিয়ে রাখবেন। কারণ হচ্ছে ফুল পাওয়ার না দিয়ে একদম চুলা কমায়া রাখলে এটা তেল তেল উঠে যাবে আর ভালো হবে না ভাজা। এজন্য ফুল মানে জাল দিয়ে এটা তেলটা ভালো মতো গরম করে এভাবে বানাইতে হবে। দেখেন আমি খুব অল্প সময়ে কিন্তু অনেকগুলো বানাই ফেললাম। তো এক এক দফা দিছি, পরে আরেক দফা দিলেই হচ্ছে শেষ হয়ে যাবে। তারপর আজকে হচ্ছে আমার ম্যাডাম আমাকে কিছুই বানাইতে না করছিল, কারণ আমি হচ্ছে তান্দুরি চিকেন ওইটা বানাইতেছি এই জন্য। কিন্তু আমি ভাবলাম যে ইফতারের পরে এটা আবার আমার কফিল অনেক বেশি পছন্দ করে। তো ইফতারের পরে একটু মানে এরকম ভাজা পোড়া একটা জিনিস সাথে থাকলে ভালো হয়। খালি ফলমূল এগুলা হচ্ছে বাচ্চারা খাইতে চায় না, তো ওদের কথা চিন্তা করে আমি এগুলো বানাইলাম। যদিও আমি এগুলা হচ্ছে খাই না, আমি তেলের জিনিস খুব কম খাই। কারণ ওরা তো মনে করেন এই রোজা আসার পর থেকে একদিন ভাত খাইছে আর ভাত খায় না, কিন্তু আমি প্রতিদিনই ভাত রান্না করি। তবে আজকে রান্না করি নাই, প্রতিদিনই ভাত রান্না করি, আমি সেহরির টাইমে ভাত খাই। কিন্তু আজকে আমি ভাত রান্না করি নাই, আজকে ভাবলাম যে রুটি দিয়ে আর ওই যে তান্দুরি চিকেন দিয়ে হচ্ছে খাবো, কি বলে, সেহরি খাবো। তো এই জন্য তো আমি এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। তো আমার ভাজা হয়ে গেছে দেখেন। এর চেয়ে বেশি ভাজলে আবার পুইরা যাবে। তো কালারটা এরকমই আসবে আর সুন্দর মচমচা হয়েছিল, এটা অনেক মজা লাগে। আর আমি সুন্দরভাবে আরো ডেকোরেশন করব, মাত্র তো ভাজতেছি। তো আমার রান্না বান্না দেখে অনেক আপুরা আমাকে সুন্দর সুন্দর পরামর্শ দিছে, বলতেছে যে আপু তুমি দেশে আসলে রেস্টুরেন্ট দাও, তোমার রান্না ধরন সুন্দর এবং কি ডেকোরেশন করো এটাও সুন্দর, তো রেস্টুরেন্ট দিলে ভালো চলবে। আসলে যে কোনো একটা কিছু করতে গেলে অনেক সাহসের প্রয়োজন। তো চেষ্টা করলে পারবো ইনশাল্লাহ। কিন্তু দেখি আগে বাংলাদেশে যখন একদম চলে যাব তখন সিদ্ধান্ত নিব যে কি করব। তো এই তারপরে যে আমার ভাজা হয়ে গেছে কি, এখন আমি আবার আর কিগুলা ভেজে নিব। তো এখানে আমার সব ভাজা হয়ে গেছে দেখেন, সবগুলো আমি ভাজা নিছি। এখন বাকি প্রসেসিং গুলো আমি এখন করব। তো দেখেন কত সুন্দর এখন কিন্তু যে মানে গরম গরম তো এখন শক্ত শক্ত আছে, একটু পরে দেখবেন নরম তুলতুলা সফট হয়ে যাবে। তো এই দেখেন প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর সুন্দর সাইজের আসছে গোল গোল। এরপরে এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে এই কনডেন্সড মিল্কের এই যে দুধ, এটা আমি দেখেন অল্প পরিমাণে দিব, বেশি দিব না। কারণ ফয়সালকে আবার একটা দিলাম, ফয়সালে খাওয়ার জন্যই করতেছে। তো
তো যাই কিছু রান্না করি আগে আগে একটা দিতে হবেই হবে, হবে না দিলে আর উপায় নাই। তো যাই হোক ওকে একটা দিলাম, আর হচ্ছে এই যে কনডেন্স মিল্ক দিলাম। এরপরে দিব নারিকেলের গুঁড়া, দিয়ে সুন্দর মতো চামচ দিয়ে মিক্স করে তারপরে হচ্ছে খাবারের জন্য পরিবেশন করব। তাহলেই হচ্ছে শেষ। তো আমার রান্না বান্না অলমোস্ট সব কিছু শেষ। এখন আমার এটা বানানো বাকি ছিল, এটা আমিও বানিয়ে ফেললাম। এখন আমার রান্না বান্না এখন শেষ, আমি এখন রান্নাঘর থেকে চলে যাব। তারপর আবার ম্যাডামে যাবে, ম্যাডামের মেয়েদের প্রাইভেট পড়তে দিয়ে আসছে, ওদেরকে আনতে। তো ওদেরকে আনতে গেলে তো বাচ্চা আমার কাছে রেখে যাবে, এর জন্য আমি তাড়াতাড়ি করে সব কিছু শেষ করে ফেললাম। এখন আমার ম্যাডাম বাচ্চা আমার কাছে দিবে, আমি ওরে নিয়ে বসে থাকবো, ফারাজ ফারাজকে নিয়ে বসে থাকবো। তারপরে ম্যাডামে বাহিরে যাবে ওনার মেয়েদেরকে আনতে। তো এই যেভাবে চামিচের সাহায্যে সুন্দর মতো দেখেন নারিকেলের গুঁড়ো আর কনডেন্স মিল্ক দিয়ে এই তো বানিয়ে ফেললাম। এখন এই যে আমি একটা পার্সেল প্লেটে এরকম করেই করলাম। আমি কিন্তু এই যে ওয়ান টাইমে এই যে পার্সেল প্লেট, এই প্লেটে আমি রমজান মাসটা বেশি ব্যবহার করি, কেননা ইফতারের পরে নইলে অনেক থালা বাসন হয়ে যাবে। আর আমার ম্যাডাম প্রতিবার রোজার আগে এই পার্সেল প্লেট আইনা দেয়, যাতে করে ইফতারের সময় আমার ধোয়াধুয়ির কাজ বেশি না হয়। তো এই পার্সেল প্লেটে যে খাবার দিলাম, খাওয়া দাওয়া শেষ, এটা ফালাই দিব, ঠিক আছে? কারণ থালা বাসন ধোয়াধুয়ির ইটা মানে একটু কম, নাইলে অনেক থালা বাসন হইলে আবার আমার পরিশ্রম হয়ে যাবে। এর জন্য আমি এই ম্যাডামে আয়না দেয় এগুলা রোজার আগে, আমি এগুলা ব্যবহার করি। যাই হোক আমার ডেকোরেশন শেষ। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।